ফাতুল মোহর বলতে কি বোঝায়? এর পরিমাণ কত? বিয়ের সময় কাবিনের টাকা দিতে পারি নাই। এখন শুধু এখন একটু, একটু করে দিতে চাচ্ছি। তো কাবিনের টাকা কি আমার স্ত্রীকে দিব নাকি আমার শ্বশুর-শাশুড়িকে দিব? আমার বোন আমার কাছে তার স্বামী, শাশুড়ি সম্পর্কে অনেক কথা শেয়ার করে। এটা কি গীবতের অন্তর্ভুক্ত হবে কিনা? আমার হাসব্যান্ডের অতিরিক্ত মোবাইলের নেশা। সারারাত ও মোবাইল চালায়। মোবাইল রাখতে বললে রাগ করে। আমার করণীয় কি? প্রিয় দর্শক, চলুন তাহলে আর দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতোমধ্যে এসেছে, নির্বাচিত করা হয়েছে, সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। ইঁদুর, তেলাপোকা, বিড়াল কোনো পানিতে মুখ দিলে সেই পানি কি নাপাক হয়ে যাবে? তা কি খাওয়া যাবে এবং ওই পানিতে কি অজু গোসল করা যাবে? ইঁদুর, তেলাপোকা বা বিড়াল কোনো পানিতে মুখ দিলেই সেটা নাপাক হয়ে যাবে না। তবে বিকল্প পবিত্র ভালো পানি থাকলে সেটা ব্যবহার করা উত্তম, সেটা ভিন্ন বিষয়। বিকল্প যদি না থাকে সেক্ষেত্রে এটা দিয়ে আপনি অজু গোসল করতে পারেন বা পানাহারের কাজও করতে পারেন। মেঘে ঢাকা তারা আইডি থেকে আপনি লিখেছেন, আমার হাজব্যান্ডের অতিরিক্ত মোবাইলের নেশা। সারারাত ও মোবাইল চালায়। মোবাইল রাখতে বললে রাগ করে। আমার করণীয় কি? প্রথম কথা হলো যে মোবাইলের নেশা খুবই ভয়াবহ একটি বিষয়। তো এই আসক্তি থেকে বাঁচাবার জন্য তাকে এর সাথে সংশ্লিষ্ট কোনো বই কিংবা কোনো লেকচার ইত্যাদি তাকে শোনাতে পারেন। এর ভয়াবহতা নিয়ে আপনি নিজে বোঝানোর পাশাপাশি যাদেরকে দিয়ে কাউন্সেলিং করলে, যাদেরকে দিয়ে বোঝালে তিনি বুঝবেন বা তার এই কাজ পরিহার করবেন মনে হয়, আপনি অবশ্যই তাদের শরণাপন্ন হবেন। রিমা আক্তার লিখেছেন, স্বামী দান করা পছন্দ করেন না, এমত অবস্থায় স্ত্রী দান করতে পারবেন কি না? উত্তর হলো যে স্ত্রী দান করতে হলে তার নিজের সম্পদ থেকে দান করতে পারবেন তিনি, এবং স্ত্রীর নিজের সম্পদ দান করার ক্ষেত্রে স্বামীর সম্মতির প্রয়োজন নেই। অর্থাৎ স্বামীর সম্মতি নেওয়া ছাড়াও তার সম্পদ থেকে তিনি স্বাধীনভাবে দান করতে পারবেন, কারণ শরিয়া প্রত্যেকের সম্পদের ক্ষেত্রে পরিপূর্ণ মালিকানা এবং সেখানে হস্তক্ষেপ করবার এখতিয়ার শুধু তাকেই দিয়েছে, অন্য কাউকে নয়। সো আপনি নিজে মালিক হলে আপনার সম্পদ আপনি দান করতে পারেন, কিন্তু স্বামীর টাকা থেকে বা স্বামীর সম্পদ থেকে যদি দান করতে হয় সেক্ষেত্রে স্বামীর কিন্তু সম্মতি প্রয়োজন। স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় বোঝাপড়া থাকে এরকম যে স্বামীর মানিব্যাগ থেকে, তার টাকা থেকে এই পরিমাণ টাকা দান করলে স্বামীর সেখানে সম্মতি থাকে, অমত থাকে না। তাকে জিজ্ঞেস করলে তিনি অমত করবেন না, আপনি নিশ্চিত? এরকম ভালো সুসম্পর্ক থাকলে সেক্ষেত্রে স্বামীর মৌন সম্মতি আছে ধরে আপনি স্বামীর টাকা থেকে দান করতে পারবেন। মোহাম্মদ সোহেল আপনি লিখেছেন, বিয়ের সময় কাবিনের টাকা দিতে পারি নাই। এখন এখন একটু, একটু করে দিতে চাচ্ছি। তো কাবিনের টাকা কি আমার স্ত্রীকে দিব নাকি আমার শ্বশুর-শাশুড়িকে দিব? ভাই সোহেল, কাবিনের টাকা বা মোহরের টাকা এটা মূলত স্ত্রীর অধিকার। অতএব এটা স্ত্রীকে দিতে হবে। যদি স্ত্রী, শ্বশুর-শাশুড়ি তারা একসাথে থাকেন এবং স্ত্রীর তরফ থেকে শ্বশুর-শাশুড়ি গ্রহণ করেন স্ত্রীর সম্মতিতে যে হ্যাঁ, তাদেরকে দাও, স্ত্রী বলে দেয়, তাহলে আপনি সেটা দিতে পারেন। কিন্তু নরমালি এটা স্ত্রীর অধিকার। বিশেষ করে বিবাহের পর যখন আপনি থেকে, থেকে থেমে, থেমে ধীরে, ধীরে দিচ্ছেন, ভেঙে, ভেঙে দিচ্ছেন, তখন তো আপনি এটা স্ত্রীর কাছেই দিতে পারেন। শ্বশুর-শাশুড়ির কাছে দেওয়ার তো কোনো যৌক্তিকতা নেই। আপনি স্ত্রীকে দেওয়ার পরে এবার স্ত্রী তার টাকা তার বাবা-মাকে দেন বা অন্য কাউকে দেন, এটা একান্ত তার ব্যাপার। অতএব এই ব্যাপারটা আমাদের একটু বিশেষভাবে খেয়াল করা দরকার। কারণ আমাদের মেয়েদেরকে আমরা নানাভাবে বঞ্চিত করি। এর মধ্যে মোহরের টাকা আদায় করার ব্যাপারে অবহেলা কিন্তু চরমে। মিডল ইস্টেও এই জিনিসটা আছে যে মোহরের টাকা, বিশেষ করে মিডল ইস্টের অনেক দেশেই শ্বশুর-শাশুড়ির কাছে, অর্থাৎ মেয়ের বাবা-মার কাছে দেওয়া হয়। যদিও সেখানে মোহরের টাকা বিয়ের আগে পরিশোধ করা হয়। দেখা যায় যে মেয়ের সাথে লেনদেনের চাইতে মেয়ের বাবার সাথে লেনদেনটা স্মুথলি হয় এবং সহজে হয়। তখন তাকে দেওয়া হয় এবং এই টাকাগুলো অনেক ক্ষেত্রে মেয়ে পায় না, এরকম অভিযোগ আছে। তো এটা দুর্ভাগ্যজনক। আমাদের সমাজেও এই জিনিসটা যাতে না হয় আমাদের খেয়াল করা দরকার, এবং মোহরের টাকা এটা স্ত্রীর অধিকার হিসেবে স্ত্রীর কাছে দেওয়া উচিত। রশিদা বিনতে রহিদুল আপনি লিখেছেন, আমার বোন আমার কাছে তার স্বামী, শাশুড়ি সম্পর্কে অনেক কথা শেয়ার করে। এটা কি গীবতের অন্তর্ভুক্ত হবে কিনা? পরিবারের লোকদের ব্যাপারেও যদি কোনো দুর্নাম করা হয় তাদের পেছনে, সেটাও গীবতের অন্তর্ভুক্ত হবে। সেখানে আপনার বোন যদি তার শ্বশুরবাড়ির সম্পর্কে, শ্বশুরবাড়ির কারো সম্পর্কে সমালোচনা করে, সেটা অবশ্যই গীবতের অন্তর্ভুক্ত হবে। বিধায় আপনার বোন তার স্বামী কিংবা শাশুড়ি সম্পর্কে কোনো নেগেটিভ কথা আপনাদের কাছে বলা উচিত না। তবে হ্যাঁ, যদি তার কোনো সমাধানের জন্য, ধরুন তিনি স্বামী দ্বারা, শাশুড়ি দ্বারা নির্যাতিত, অতএব তার নির্যাতন থেকে তিনি রক্ষা পাওয়ার জন্য আপনাদের সাথে যদি শেয়ার করে, যাতে করে আপনারা পরামর্শ দিতে পারেন, উদ্যোগ নিতে পারেন, তাহলে সেটা ভিন্ন কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা মিনাল কওলি বিসসুই ইল্লা মান যুলিম। যে মাজলুম তার মানে মন্দ কথা হলেও সেটা
সেটা বিধেয়। অর্থাৎ আ মন্দ কথার প্রচার আল্লাহ তাআলা পছন্দ করেন না। আ কেউ খারাপ কাজ করেছে, তো সেটার প্রচার আল্লাহ পছন্দ করে না। কিন্তু সেই খারাপ কাজটা যদি আমার প্রতি জুলুম হয়, তাহলে সেটা আমি প্রচার করবার ইখতিয়ার রাখি। সো আপনার বোন তাদের দ্বারা জুলুমের শিকার হয়ে থাকলে আপনাদেরকে বলতে পারেন, সেটার বিহিত করবার প্রয়োজন নেই। এছাড়া তাদের ব্যক্তিগত ত্রুটি, বিচ্যুতি এগুলো নিয়ে হাসাহাসি, গল্প করা এটা আমাদের সমাজে কমন একটা কালচার, বাট এটা অনুচিত। ফাতিমি মহর বলতে কি বোঝায়? এর পরিমাণ কত? মহরে ফাতিমি বলতে বোঝায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে যে মহরটা ধার্য হয়েছিল সেটি। আমাদের জন্য মহরে ফাতিমি অনুসরণ করাই সুন্নাহ, ব্যাপারটি কিন্তু সেরকম নয়। বরং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও মেয়ে ছিলেন, তার স্ত্রীগণ ছিলেন, তাদের মহরও কিন্তু তিনি ধার্য করেছেন। তার সবগুলোই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল বা সুন্নাহ। সো শুধুমাত্র মহরে ফাতিমিকে সুন্নাহ মনে করাটা আমাদের ভুল ধারণা। কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যার জন্য যে মহর ধার্য করেছেন সেটা নিজের কন্যার জন্য ধার্য করতে চান, তো সেক্ষেত্রে সেটা তিনি করতে পারেন। আ মহরে ফাতিমির পরিমাণ সম্পর্কে বেশ কয়েকটি মতামত রয়েছে। ৪৮০ দিরহাম, ৫০০ দিরহাম, ৪০০ দিরহাম, এরকম বেশ কয়েকটা মত আছে। এর মধ্যে ৪৮০ দিরহাম হওয়ার মতটা অধিকতর বিশুদ্ধ। ৪৮০ দিরহামে ১২৬ ভরি রূপা হয়। অতএব বাজারে রূপার দাম চেক করে যখন যে দাম হবে সে দামের আলোকে ১২৬ ভরি রূপার যে মূল্য সেটাই মহরে ফাতিমি হিসাবে ধার্য করতে পারেন। তবে আবার বলছি যে মহরে ফাতিমি সুন্নাহ, এটাই আমাদেরকে অনুসরণ করতে হবে, এটি কিন্তু সেরকম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহরের ব্যাপারটাকে আমাদের জন্য ফ্লেক্সিবল রেখেছেন, উভয় পক্ষের সম্মতির উপরে নির্ভর রেখেছেন। এখানে আমাদের সমাজে এ ধরনের মেয়েদের কিরকম মহর ধার্য হয়ে থাকে সেই ব্যাপারটাও একটা গুরুত্বপূর্ণ। এর বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের বিভিন্ন আকওয়াল বা তাদের বিভিন্ন উক্তি এবং হাদিসকে এনালাইসিস করলে আমরা দেখি যে মহরের পরিমাণ যেন সহনীয় হয়, সে ব্যাপারটিতে উৎসাহিত করা হয়েছে যেন বিবাহের পথ সুগম থাকে এবং বিবাহের পথটা কঠিন বা কষ্ট সাধ্য না হয়। সেজন্য এদিকটা মেয়ের বাবা যারা আছেন, অভিভাবক যারা আছেন তাদের খেয়াল করা কর্তব্য। পাশাপাশি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বিয়েতে মহর ধার্য করা হয়েছে সেটাকে আমরা চাইলে অনুসরণ করতে পারি এবং সেটা ১২৬ ভরি রূপার সমমূল্য। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমার অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি এবং সময় হচ্ছে আজ বিদায় নেওয়ার। আল্লাহ যদি আমাদেরকে ভালো রাখেন, নিরাপদে রাখেন। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।